আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর বগুড়া। আজকে আপনাদের মাঝে একটা প্রজেক্ট নিয়ে আসছি, অনেক সুন্দর একটা প্রজেক্ট, যেটা একতলা ফাউন্ডেশনে আমাদের ভালুকা ময়মনসিংহ বাগেরপাড়া পনাশাইল গ্রামে অবস্থিত। এটা আমাদের ভাই হাসান ইমাম ভাই, উনি একজন ব্যাংকার, ওনার একটা একতলা ফাউন্ডেশন প্রজেক্ট আমরা শুরু করছি, যেটার ফাউন্ডেশনের কাজ দেখতে পাচ্ছেন। এখানে আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওর নিচে আরও 2 ফিট বিট বালু ফালানো আছে। সো আমাদের যে দেশে যে মাটির কন্ডিশনের উপর নির্ভর করে আমাদের কিছু বিট বালু দিতে হয়, যেটা স্যান্ড পাইলিংয়ের মতো কাজ করে। যে সব অঞ্চলে মাটির ভারবহন ক্ষমতা একটু কম, সেই সব জায়গায় আমরা বালি ভরাট করি ফাউন্ডেশন ভিত্তি খননের সময়। তখনই আমরা বালুটা ব্যবহার করি, যাতে বিল্ডিংয়ের লোডটা সমভাবে বন্টন হয় সব জায়গায়। সো আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা একতলা ফাউন্ডেশন, যার ফাউন্ডেশন ঢালাই আমরা করতেছি। ফাউন্ডেশন ঢালাই চলতেছে মিক্সার মেশিন দিয়ে। এটা এই বাড়িতে আমরা দিচ্ছি, টোটাল এরিয়াটা আসবে এটা 783 বর্গ ফুটের একটা বাসা, যার বাজেট মূল্য 6,65,550 টাকা। আমি আবার বলছি, এরিয়া 783 বর্গ ফুট, যার বাজেট মূল্য 6,65,550 টাকা। যেখানে এর বিনিময়ে আপনারা পাচ্ছেন 2টা বেডরুম পাচ্ছেন, বাথরুম 2টা, একটা অ্যাটাচড, একটা কমন, কিচেন একটা, ডাইনিং একটা, এবং একটা পোর্চ সহকারে একতলা ফাউন্ডেশন বাসাটা হবে। সো এটা লোড বিয়ারিং, আপনারা অনেকেই অবগত আছেন। লোড বিয়ারিংটা ফাউন্ডেশনটা হয় আমাদের বিল্ডিংয়ের, সম্পূর্ণ বিল্ডিংয়ের নিচে, ওয়ালের নিচে আমরা ফাউন্ডেশন আরসিসি ফাউন্ডেশন দিয়ে থাকি। এই জন্য এই বিল্ডিংগুলো সচরাচর আপনার ভূমিকম্প সহনশীল বেশি হয়। ভূমিকম্প যেহেতু আমরা সম্পূর্ণ ফাউন্ডেশন এরিয়াটা 50%-এর উপরে আসে, সেই ক্ষেত্রে ভূমিকম্প সহনশীলটা বেশি হয়। লোড বিয়ারিংয়ে আমরা যে ব্লকগুলো লোড বিয়ারিংয়ে যে ব্লকগুলো ব্যবহার করতেছি, এই ব্লকগুলো সম্পূর্ণ পাথরের তৈরি। এই ব্লকগুলা পাথরের তৈরি হওয়ার কারণে এটাতে লোনা আসে না বা ড্যাম হয় না। এখানে পানি শোষণ ক্ষমতা খুবই কম, ব্লকে পানি শোষণ করে না। এই জন্যে আমরা পেইন্টের কাজ করলে, ফিনিশিং যে কাজগুলো করা হয়, সেগুলা দীর্ঘস্থায়িত্ব লাভ করে। যদি যে কোনো ম্যাটেরিয়ালসের ভিতরে যদি পানি শোষণ না করে, তাহলে তার স্থায়িত্ব বৃদ্ধি পায়, সেটা ক্ষতি কম হয় সেই ক্ষেত্রে। এবং আমরা ব্লক গাঁথনির সময়ও কেমিক্যাল ব্যবহার করতেছি। এই কেমিক্যালগুলোও অনেকটাই আপনার উপকার আসে, যে বিল্ডিংয়ের ভিতরে যে ময়েশ্চার ঢুকতে, পানি ঢুকতে বাধা প্রদান করে বা শ্যাওলা পড়তে বাধা প্রদান করে অনেক ক্ষেত্রে। হলো ব্লকের এইসব বাড়ির আরও কিছু বেনিফিট আমরা পাচ্ছি, যে আমাদের দেশে এখন যেভাবে তাপমাত্রা ইনক্রিজ হচ্ছে, আমরা বুঝতে পারছি। এখনও সিজন শেষ হয় নাই, যদি এখন বর্ষার সময় চলে আসছে, বাট কিছুদিন আগেও প্রচণ্ড তাপদাহ চলছে আমাদের দেশে। সো একতলা ফাউন্ডেশন বাড়িতে, যেসব বাড়িগুলা আমরা সচরাচর ইট দিয়ে, নর্মাল ক্লে ব্রিক দিয়ে করি, সেগুলোতে প্রচণ্ড গরম হয়, এটা আমরা অবগত যারা আমরা একতলা বিল্ডিংয়ে থাকি। বাট আমাদের প্রজেক্টগুলোতে যেটা হলো ব্লক, আপনারা দেখতে পাচ্ছেন ছিদ্র থাকে, সেক্ষেত্রে তাপটা বাইরে থেকে যাওয়ার সম্ভাবনা খুবই কম, তাপটা প্রোটেক্ট হয়। সো আমরা হলো ব্লকে অ্যাডভান্টেজটা পাই, সাউন্ডও প্রোটেক্ট হয়, সাউন্ড প্রুফের মতো কাজ হয়, বাইরের সাউন্ডগুলো ভিতরে যাইতে পারে না। বাকি সচরাচর দেখতে পাচ্ছেন আপনারা, কাজগুলো দেখতে পাচ্ছেন যে এটা আমরা পয়েন্টিং করে দেই। অনেক ভাই পয়েন্টিং করতে চায় না, ফ্লাশ করে নেয়, এবং অনেক ভাই অনেক সময় প্লাস্টারও করে নেয়। প্লাস্টারেও খরচ কম আসে, তখন 50% নর্মাল প্লাস্টারের চাইতে ইটের গাঁথনিতে এখানে 50% প্লাস্টার খরচ কম আসে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যারা সাবস্ক্রাইব করে রাখছেন, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে আমাদের চ্যানেলটার লিঙ্ক দিতে পারেন, তাহলে হয়তো তারা উপকৃত হবে। অনেকে হয়তো জানে না, আপনারা পরামর্শ দিতে পারেন। বাকি তো আমরা কাজ করার জন্য আছে। এই প্রজেক্টটার নাম্বার ছিল আমাদের 36 নম্বর প্রজেক্ট। সো আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা অনেক আমাদের মেসেজ দিচ্ছেন। আমরা চেষ্টা করতে যথাসাধ্য আপনাদের রিপ্লাই করার জন্য, এবং কোয়ালিটি সম্পন্ন বাড়ি করতে চাইলে বা আমরা প্রতিশ্রুতিবদ্ধ করে দিচ্ছি, আপনাদের অঞ্চলে হয়তো আমরা আসছি, আমরা আসার আগে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব, বা আমরা আপডেট দিব ফেসবুক বা ইউটিউব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।